মাশাআল্লাহ, কিন্তু আমরা আইন শৃঙ্খলার ব্যর্থতা পরিচয় দিয়েছে। আপনারা এই বুলবুল হত্যার অনেককে এই মুহূর্তে গ্রেফতার করেছেন, আমরা এতে সন্তুষ্ট নই। মূল হত্যাকারীকে গ্রেফতার করে তার দৃশ্যতম শাস্তি দিয়ে আপনারা জুলাই গণহত্যার যারা মামলা করেছে সেই বাদীর পক্ষে হয়ে আপনারা এই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সালামী উপস্থিতি, আমাদের আজকে এই বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন। অতএব আমরা মিছিল শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের স্থান ছাড়ব না। সমাবেশের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি মাওলানা আহমদ বিন মুশাররফ। বক্তব্য রাখবেন মাওলানা আহমদ বিন মুশাররফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একজন কর্মী হত্যা হয়েছে। কেন হত্যা হয়েছে? একজন সন্ত্রাসীর বিরুদ্ধে তিনি মামলা করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, সন্ত্রাসের বিরুদ্ধে প্রথমত মামলা করতে হবে কেন? প্রশাসন কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, মামলা হওয়ার পরে তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এতদিন পর্যন্ত একটা সন্ত্রাসী বাহিরে কিভাবে থাকে? আমরা এটা প্রশাসনের কাছে জানতে চাই। সারা দেশে যত সন্ত্রাস রয়েছে, আপনারা সন্ত্রাসদেরকে জেলে ভরুন, আপনারা এই সন্ত্রাসদেরকে দ্রুত গ্রেফতার করুন। আর না হয় এভাবে যদি সারা দেশে সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে, তাহলে মনে রাখবেন, আপনারা যদি আইন প্রয়োগ করতে ব্যর্থ হন, আমরা আইন হাতে তুলে নিতে বাধ্য হব। আমরা আর বাংলাদেশে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, খুব শীঘ্রই এই খুনিদেরকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখবেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুলবুল হত্যার মিছিল পূর্বে আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিক, প্রশাসন এবং দায়িত্বশীল বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী সহযোগী বন্ধুরা, আমরা রক্তের বিনিময় আবার পুনরায় আমরা আমাদের বর্তমান সরকারকে আমরা গড়িতে বসালাম। কিন্তু অতি দুঃখ আর পরিতাপের বিষয়, সরকার ক্ষমতা এসেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভারত থেকে বাংলাদেশের উচ্চ স্থানে এসেছেন, কিন্তু তিনি আমাদের সন্ত্রাস নির্মূল করতে তিনি ব্যর্থ হয়েছেন। বর্তমান সরকার সন্ত্রাস নির্মূল করতে ব্যর্থ হয়েছে। যদি বর্তমান সরকার আগের সরকারের মতো শুধু মুখে মুখে সন্ত্রাস দমন করে আর দাঁড়িয়ালা টুপিওয়ালাদেরকে জঙ্গি বানিয়ে এই দেশের মানুষদেরকে অবাধ মানুষকে জেল কারাবন্দী করতে চাই, আমরা তার নিন্দা প্রতিবাদ জানে। অবিলম্বে বুলবুল হত্যা যারা করেছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ফাঁসির কার্যকর করতে হবে। অন্যথায় ইসলামী যুব আন্দোলন মাঠে আসে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আমাদের মিছিলে সহমত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শিখলাম। আল্লাহ হাফেজ। সংগ্রামী উপস্থিতি, যুবনেতা বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খালিদ বিন আকবর। বক্তব্য রাখবেন মাওলানা খালিদ বিন আকবর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত
আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে আজকে উপস্থিত হয়েছে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, যেখানে আমাদের ভাই 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশে ন্যায়ের পক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে যখন থানায় মামলা দেয়, সেই চাঁদাবাজ যখন রাজপথে আমার ভাইকে হত্যা করে, সেই বিচার যখন বাংলাদেশে না হয়, আমরা এই নতুন বাংলাদেশে থেকে কি পেয়েছে এই প্রশ্নের সৃষ্টি হয়। ঠিক না বন্ধুরা আমার? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা বাংলার মানুষ শান্তিকামী, আমরা বাংলার মানুষ স্বাধীনতাকামী। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে চুরি, ধর্ষণ, রাজধানী ছিনতাই এবং চাঁদাবাজকে নিরুৎপাদন করার জন্য। কিন্তু যদি বর্তমান বাংলাদেশ সরকার এই চাঁদাবাজ নিরুৎপাদন করতে সক্ষম না হয়, তাহলে বাংলার যুব সমাজ আবার গর্জে উঠবে, বাংলার যুব সমাজ আরেকটি অভ্যুত্থান করবে। সেই অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাসদের বিচার কার্যকর করা হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করেই আমরা সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার এই নীল বলা বিক্ষোভ পূর্ব সমাবেশে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখবেন মুফতি মোস্তাফিজুর রহমান। আহমদুল্লাহ রাসূলুল কারীম। বিশিষ্ট জনতা, আপনারা জানেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের সহযোদ্ধা বুলবুল হত্যার বিচারের জন্য। বুলবুল শুধু আমাদের সহযোদ্ধা ছিল না, বুলবুল একজন জুলাই যোদ্ধা ছিল। আপনারা জানেন 19শে জুলাই এখান থেকে যুব আন্দোলনের যে ফেসিবাদ বিরোধী আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনের ফসলে ফেসিবাদ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা যদি আন্দোলনের মাঠে থাকি, এই সরকারও ভালো হবে। আমরা আশা করি বুলবুল হত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে এবং আগামী দিনে আমাদের কোনো সহযোগিতার জন্য রক্ত না দাঁড়ায়। এ সবাই দেখতে পেরে আমার বক্তব্য শেষ হচ্ছে। প্রতিবাদ ও বিক্ষোভ পূর্ব সমাবেশের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল জাহের আরফি। বক্তব্য রাখবেন মুফতি আব্দুল জাহের আরফি। আপনারা জানেন করেন।